সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভাইভ ব্লগস। তো গাইজ আফটার লং টাইম আমার চ্যানেলে একটা ভিডিও আসছে। তা অনেকটা রিজন আছে কী কারণে ভিডিও আসছে না সেই রিজনগুলো আমি পরে বলবো। বাট আজকে আমাদের তোমরা বুঝতে পারছো ভিডিওর মধ্যে যে আমরা এখন অটোতে বসে আছি, আর এটা কিন্তু আমাদের বাংলার অটো না, এটা হলো অন্য জায়গার অটো। সেটা কোথাকার অটো সেটা তোমরা জানার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তোমাদেরকে। আর আমরা এই মুহূর্তে অটোর মধ্যে কেন আছে বা কোথায় যাচ্ছি সেটা তোমাদের পুরোটা এক্সপ্লেন করবো। তো গাইজ এখন আমরা আছি রোডে আছি, আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও আমাদের ফ্রেন্ডরা মিলে যাচ্ছে। তো যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পাশে আমাদের রবিক আছে, বন্ধু শানু আছে, পুরো আছে, সঞ্জু আছে, সঞ্জু ভাই, আর এদিকে সুদীপ ভাই তো আছেই। তো গাইজ চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, খুব সুন্দর হবে। কারণ যে জায়গাটা যাচ্ছি সেটা আমরা প্রথমবার যাচ্ছি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো সেখানে কেমন কি ভিউ হবে সেটা আমরা নিজেও জানি না, জাস্ট গুগলে দেখলাম, দেখার পরে যাচ্ছি। বাট আমরা যেখান থেকে স্টার্ট করেছি সেখান থেকে আমাদের আই থিঙ্ক 10 কিলোমিটার দূরে হবে হয়তো এখান থেকে। তো যার জন্য আমরা অটো নিয়েছি। তো চলো গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ তোমরা রাস্তার ভিউটা দেখে তোমরা আলটিমেটলি এটা বুঝতে পেরেছো যে এটা কোনো গ্রামের রাস্তা না, এটা টাউনের ওপরে সিটির দিকে। তো গাইজ যাচ্ছে। তোমরা দেখতে পেলে যে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওটা হলো বিষ্ণুপুর ড্যাম ওটা। তো ওখানে মানে পুলিশের ক্যামেরা অ্যালাউ ছিল না, প্লাস ওখানে এন্ট্রি অ্যালাউ ছিল না, যার জন্য আমরা ওর ভিতরে ঢুকতে পারিনি। যার জন্য আমরা অটোটা ঘুরিয়ে আবার এদিকে নিয়ে চলে এসেছি। তো ওই মানে অ্যাকচুয়ালি গুগলে দেখেছিলাম ড্যাম ছিল, ওই ড্যামটা দেখার খুব একটা ইচ্ছা ছিল, যার জন্য ডাইরেক্ট করে ড্যামের ওখানে নিয়ে গেছিলো অটো। বাট ওখানে যেহেতু অ্যালাউ নেই, যার জন্য আমরা ওখানে গিয়ে ড্যামটা তো দেখতেই পাইনি, মানে আমাদের ওখানে অ্যালাউ করিনি পুলিশ ওখানে। তো যার জন্য আমি ওখানে যাইনি, অটোটাকে ঘুরিয়ে নিয়ে আসলাম পুরো মন্দিরের সাইডে। তাই এখানে পুলিশ আমাদেরকে অনেক হেল্প করলো যে তোমরা দেখতে এসছো ভালো কথা, তবে ড্যামটা যেহেতু তোমরা দেখতে পারবে না, সুতরাং তুমি পাশে মন্দির আছে, মন্দিরটা দেখতে হবে। কিন্তু আমরা গুগলে দেখেছিলাম ড্যাম মন্দির দুটোই মানে পাশাপাশি, সুতরাং ওখান থেকে দুটোই দেখা যাবে এরকম একটা ব্যাপার ছিল আমাদের গুগলে যতটুকু, হয়তো আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং এটা একটু ভুল হয়েছে। তো যাই হোক আমরা এখানে এসেছি। তো এই ভিউটা দেখা জাস্ট অসম লাগছে ভিউটা। তো গাইস এখন আমরা যে রুটটা যাচ্ছি সেই রুটটা খুব সুন্দর রুট। এখানে যে ব্রিজটা চলে যাচ্ছে খুব নাইস ব্রিজ, এটা গুগলে দেখেছিলাম, বাট এটা এই মুহূর্তে দেখছি টিন ফিন দিয়ে এখানে আটকানো আছে। এখন কিসের কী প্রবলেম সেটা জানে না। এখন আমরা এখন কোন দিক থেকে যাবো বুঝতে পারছি না গাইস। ওই সাইডে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, বাট এখানকার ল্যাঙ্গুয়েজের মানে ল্যাঙ্গুয়েজে বুঝতে পারছি না আমরা। আর প্লাস কোথায় কী হচ্ছে আমরা কি বুঝতে কি কিছু একটা অনুষ্ঠান হচ্ছে এইটুকু বোঝা যাচ্ছে। আরে বাহ, আদারাম মধুরাম গান হচ্ছে শ্রীকৃষ্ণের, বোঝা যাচ্ছে। এলো বড় নদী, যেটা দেখেছিলাম গুগলে সেটাই, একটা বড় নদী আছে এখানে। যা सकता है इधर से। এই রাস্তাটা পুরো কমপ্লিট এখনো হয় নাই এখনো, তো যার জন্য আমাদের পুরো রাস্তাটা ব্লক করে রেখে দিয়েছে। কিন্তু এখানে কয়েকটা ভাইয়া বললো যে তোমরা এখান থেকে যেতে পারো। তো দেখো গাইস একদম তো এই সবাই দেখো এত সুন্দর রোডটা বন্ধ আছে, বাট আমরা যাচ্ছি এখান থেকে। অবশ্য পারমিশন দিয়ে দিচ্ছে এখানকার, ওখানে কয়েকটা ভাইয়েরা ছিল, ওখানে কয়েকটা মামারা আছে, ওরা সব বলে দিয়েছে তোমরা এদিক থেকে যাও। ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে যায় সঞ্জয় এখানে। তো গাইস ভিউটা জাস্ট অসাধারণ ভিউ, আর আমরা পুরো মন্দিরের কাছাকাছি আছি পুরো। আর এখানে এত সুন্দর রাস্তা, মানে হয়তো এখানে এখন উদ্বোধন হয়নি, যার জন্য পুরো ব্লক করে রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা ডিরেক্ট একদম মন্দিরে যাওয়ার জন্য রাস্তা আই থিঙ্ক, যতটুকু মনে হচ্ছে। কেন আমাদের মন্দির আছে, ওই কোনায় মন্দির আছে, ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে মন্দির। এখন আমরা ওখানে যাব। তো গাইস জাস্ট ভিউটা দেখো, রাস্তাটা খুব সুন্দর লাগছে, নাইস প্লেস। তো এটা ফুটে আছে, আমরা ফুটে যেতে হবে অবশ্যই। এইটাতে এখন গাড়ি ঘোড়া চলছে না, ওই মাঝখান দিয়ে গেলে কোনো প্রবলেম নেই, বাট আমরা ফুটে ফলো করছি। তো এই ভিউটা দেখো কত। এই মন্দিরের কিসের মন্দির সেটাও জানি না, আই থিঙ্ক মানে শিব ঠাকুরের মন্দির যতটুকু মনে হলো। গুগল হয়তো দেখেছিলাম শিবা টেম্পল বলে সাইডে একটা মেনশন করা ছিল, তবু আমরা গিয়ে দেখবো, এটা কনফার্ম দেখে নেবো। আর এই যে ডামটা কথা বলছিল, ওই ডামটা ওই কোনো দিয়ে গেছে,
এই নদী থেকে ওই কোনো দিকে চলে যাচ্ছে, আর এটা হলো সেই বড় নদী যেখান থেকে পুরো জলটা ছাড়া হয়ে জাম্পের ওখান থেকে ভিডিও শ্যুট হচ্ছে, ফটো শ্যুট হচ্ছে, সব রকম শ্যুট হচ্ছে ওইদিকে। আমরাও করবো, তবে ধীরে ধীরে যারা যারা এখন আমাদের ইনস্টাগ্রামে কেউ ফলো করিনি তাদেরকে বলছি তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যাও, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে যাও, দেখো বিভিন্ন রকম ভিডিও পোস্ট হয়। তো সেখানে গিয়ে ভিডিও লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব এই ফলো শেয়ার করে দাও। এই ওই হলো ড্যাম, ওইটা হলো দেখতে পাচ্ছি। আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম ফার্স্ট টাইম, তো ফার্স্ট টাইম ওখান থেকে আমাদেরকে পুলিশ এন্ট্রি দেয়নি, তার জন্য আমরা এই পাশে বললো তোমরা মন্দিরের ওইদিকে যাও, ওখান থেকে গিয়ে তোমার ড্যাম প্লাস মন্দির দুটো দেখতে পারবে। তো আমরা মন্দিরে এখানে চলে আসলাম, ওর ভিতরে ঢুকবো আমরা, তবে আপাতত একটু ভিডিও ফটোশ্যুটের ব্যাপার আছে, ওরা কমপ্লিট করো, দেন আমরা ওখানেতে যাবো। বলতে আমরা নতুন যে জায়গাটা এসেছি খুব আউটস্ট্যান্ডিং প্লেস, মানে খুব সুন্দর জায়গা, আর প্লাস আমরা এখানে যখন এসেছি ভিডিও রিল টিল তো হচ্ছে, আর প্লাস ফটোশ্যুট আর এনজয় তো হচ্ছে খুব। তো গাইস কেমন লাগে তোরা বল, আগে তোরা বল তারপরে বল, গাইসটা বল ভালো লাগছে আমাকে, তাই বল হেভি জায়গা না? তো গাইস তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দাও, সুন্দর দেখে কত সুন্দর জায়গা। আরও দেখাবো, দাঁড়া এখনো মন্দিরে যায়নি, তো এখনো মন্দিরে গেলে আই থিঙ্ক আরও হেভি সুন্দর জায়গা, কারণ মন্দিরই আছে তো রাধা কৃষ্ণর বিলাই। তো গাইস চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এখানে। আর যাদেরকে বলে দিচ্ছি, এখানে আমাদের যেগুলো ভাইরা আছে সবাই কম বেশি ইনস্টাগ্রাম ইউজ করে, প্লাস রিলও বানায়। তোমরা সবাই গিয়ে তাদের রিলগুলো দেখো, লাইক টাইক করো, শেয়ার টেয়ার করো, যদি ভালো লাগে তো। ভালো লাগবে তো, অবশ্যই ভালো লাগবে তো। চলো গাইস দেখাবে মন্দিরে যাওয়া, চলো। আমরা ওই সাইডে ভিডিও প্লাস ফটোশ্যুট মানে বড় বড় তুলে আমরা ওখান থেকে পুরো বেরিয়ে চলে এসেছি, আর আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। ঠিক আছে, এই মন্দিরের গেট ওটা। ঠিক আছে, তো গাইস চলো ভিতরে আমরা পুরো ভিউটা পুরো দেখাবো তোমাদেরকে, তোমরা জাস্ট ভিডিওটাকে কন্টিনিউ রাখার, পাশে নদী দেখতে পাচ্ছ। এক কথায় বলতে গেলে গাইস ওটা আউটস্ট্যান্ডিং ভিউ এটা। তো গাইস এটা যেহেতু ফার্স্ট টাইম এসছে, বাট এইটা কোন লোকেশনে আছে সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলো, আর সেটা দেখতে গেলে তোমাদেরকে ভিডিওতে কন্টিনিউ জুড়ে থাকতে হবে। তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখা যায়। তো গাইস দেখতে পাচ্ছি ফাইনালি আমরা চলে এসেছি, এটা হলো মন্দিরের ফার্স্ট এন্ট্রি গেট। আর এই সাইডে এগুলো কী সত্যি কথা বলতে আমাদের কোনো আইডিয়া, আমরা যেহেতু কোনো দিন আসিনি, আমরা এর ভিতরে জানি না যে কী আছে, কোথায় কী আছে জানি না, বাট জাস্ট আমরা গুগলে দেখলাম, একদিনের ডিসাইড হলো যে আমরা একদিনে আসবো, এসে ভিজিট করবো, দেন দেখবো কেমন কী। তবে এইটুকু বোঝা গেলো ওই যে বাঁদর আছে, এখানে প্রচুর বাঁদরের উৎপাত দেখা যাবে, কারণ আমরা যেখানে থাকি বেসিক্যালি ওখানে বাঁদর থাকে। আর এই যে আমাদের ফ্রেন্ড সার্কেল যে কজন এসছে, কি ওই ড্যাম কই দেখা যাচ্ছে, এটা শ্মশান, এটা শ্মশানে। ও দেখতে পাচ্ছি না তো গাইস, দেখতে পাচ্ছ এই আমি জুম করে দেখাচ্ছি এখান থেকে, ওটা হলো ড্যাম ওটা। আর এটা ওখানে মানে জলটাকে ওই পাশ থেকে এই পাশে সারে, তো যার জন্য এখানে বাঁধ দেওয়া আছে, বড় বড় বাঁধ। তো আমরা প্রথমে এই বাঁধেই গিয়েছিলাম, বাট ওখানে আনফর্চুনেটলি আমাদের ঢুকতে দেয়নি, ওখানে নিষেধ আছে। আর এটা দেখতে পাচ্ছ এটা শ্মশান আছে, ঠিক আছে। তো গাইজ আর ওখানে তোমরা দেখতে পাচ্ছ নৌকা যাচ্ছে অনেক। তো গাইজ আমরা এখনো ভিতরে ঢুকবো, এখনো ঢুকিনি, তার ভিতরে ঢুকবো। তো আই থিঙ্ক ওখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, ভিউটা দেখো ব্যাস অসাম লাগছে। ওই হ্যাঁ দেখেছি না, সত্যি কথা বলতে এখানে ভিডিও কোনো অ্যালাউ নেই, ঠিক আছে, কিন্তু আমরা বাঙালি তো আমাদের কথা কেউ বুঝতে পারবে না, ওই জন্য আমরা এখান থেকে ক্যামেরাটা জাস্ট উঁচু করলেই অনেকে দেখতে পারবে, ওই জন্য ক্যামেরাটা আমরা আপাতত ফোনটা এইভাবে নিয়ে রেখে দিয়েছি। ফোনটা উঁচু করলেই জানি না এখানে অ্যালাউ নেই, ঠিক আছে। তো গাইস আমাদের ভিউটা আমরা কোনো একটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখাবো। এখন আমরা মন্দিরে পুরো মানে গায়ে আছে, মন্দিরটা আমার পাশে আছে, মন্দিরে গাছপালা দেখলে বুঝতে পারবো। তো চলো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমরা ক্যামেরাটা দেখাচ্ছি না, কিন্তু আমরা মন্দিরেতে এন্ট্রি নিচ্ছি এখন। তো গাইস সত্যি কথা বলতে মানে মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাউ ছিল না, আর প্লাস মানে মন্দিরের ভিতরে মানে এন্ট্রি গেট বাদ দিয়ে মন্দিরের যে একদম মেন যেটা গেট থাকবে সেই গেটের ভিতরে ঢুকলে তোমাকে কোনো অ্যালাউ করতে দিচ্ছে না, মানে অনেক সিকিউরিটি পারপাস আছে। তো যার জন্য আমরা ভিতরে কোনো রকম ভিডিও শ্যুট করলাম না এবং কোনো ক্লিপও নিতে পারিনি আমরা। তো যার জন্য আমরা এক সাইডে ব্যাক সাইডে এসে বসে আছি। তো মন্দিরটা পিছনে তোমরা দেখতে পাচ্ছ। আর এটা এখানে এসে যতটুকু আমি বুঝতে পারলাম যে এটা একটা শিব ঠাকুরের মন্দির, বাট তোমরা যারা যারা তারকেশ্বর গেছো তারা একটা জিনিস নোটিস করবে, যেখানে মেন যে বাবার মাথায় জল ঢালা হয়, যেরকম একটা মানে আমি একবার গিয়েছিলাম, তো আই থিঙ্ক আমার সেই এক্সপিরিয়েন্স আমি বলছি। ওই যে একটা কেবলমাত্র একটা মানে ছোটো একটা ঘরের মধ্যে গিয়ে জলটা ঢেলতে হয় যেহেতু বাবার মাথায় ডাইরেক্ট। তো এটা হলো সেম একদম পুরো সেম, আর পুরো সাইলেন্ট,
মানে ওখানে গেলে না কেউ জোরে চিল্লাতে পারবে, না কেউ কোনো রকম একটা রিয়াকশন দিতে পারবে, কোনো কিছু না। যাও যাও স্মুথলিভাবে তোমরা যাও, গিয়ে ওখানে যাও, গিয়ে ওখানে মানে ওখানে একজন ব্রাহ্মণ বসে আছে জেনে, তা উনি মানে প্রভুকে দর্শন করো, শিব ঠাকুরকে দর্শন করো, দর্শন করার পরে দেন তুমি সেখানে একটা আশীর্বাদমূলক একটা ফোঁটা দাও। দেন তোমার যদি কোনো কামনা থাকে সেই কামনাগুলো করো। আর প্লাস ওখানে যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি ওখানে ভগবানের নামে যা দান করবে তার একটা প্রণামী বাক্স আছে। তো আমরা ওখানে গেলাম, ওখানে গিয়ে যতটা বাইরে আমরা যেভাবে একটা আনন্দের মুড নিয়েছিলাম, ভিতরে গিয়ে পুরো সাইলেন্ট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে মানে ওখানে যে কেউ ঢুকবে পুরো সাইলেন্ট তার মন হয়ে যাবে অটোমেটিক, যেটা আমি রিয়েলাইজ করলাম। তো এই ভিউটা খুব সুন্দর, মানে আউটের ভিউটা খুব সুন্দর আর ভিতরে তো একদম অনেক। তো যার জন্য আমার তো খুব ভালো লেগেছে। তো সঞ্জু কেমন লাগলো ভিতরে? বলবো তো বলবো। বলো তোদের কেমন লাগলো বল। ভালো লাগলো, ভালো ভালো ভালো। মন শান্তি হয়ে গেল। মন শান্তি হয়ে গেছে তো? ঠাকুরের কাছে সব প্রার্থনা করেছিস তো? ঠিক আছে। তো গাই সত্যি কথা বলতে আমরা সত্যি কথা, এটা একদম সত্যি কথা যে আমরা যেইভাবে হুল্লোড় করে আসার সময় এসেছি তোমরা দেখতে পেয়েছো, বাট সেটা মানে এখানে এসে কিছুটা হলেও কমে গেছে মন্দির, বিশেষ করে মন্দির ঢুকে গিয়ে। কারণ হয় না যে অনেক সময় না পরিবেশ একটা ম্যাটার করে, তো এখানকার পরিবেশটা ঠিক সেমই। তো এখানে অনেক এখনো দর্শনার্থীরা এসছে, সবার দর্শন করতে এসেছে প্রভুর। আর তাছাড়া অনেক কাপলে এসছে দেখলাম। তো যাই হোক, যে যার বাসনা নিয়ে এসেছে। তো আপাতত আমরা এখানে রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার পরে দেন ওখান থেকে বাইরের থেকে কিছু খেয়ে দিয়ে তারপরে রিটার্ন আমাদের রুমে। তো গাইজ অনেক সময় ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ। আর তাছাড়া মেন ব্যাপার কী বলতো গাইজ, তোমরা এখন মনে প্রশ্ন দাগ দিয়ে পরে এই লোকেশনটা কোথায়, লোকেশন মানে এই জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়। তো তোমাদেরকে আমি একটা কথা বলছি, এটা মানে ওই জঙ্গলের মধ্যে না, এটা অন্য স্টেটে, এটা হলো মহারাষ্ট্রে আছে। আর এটার লোকেশনটা আমরা কীভাবে বলি, যেহেতু মহারাষ্ট্রে বলতে ওই হুজুর সাহেব নান্দের বলে একটা স্টেশন আছে এখানে, ওই স্টেশন থেকে ডিরেক্ট ওখানে টোটো বলো হয়তো আই থিঙ্ক এখানে রিজার্ভ করলে হয়তো নিয়ে চলে আসবে যতটুকু দেখা। কিন্তু আমরা যেহেতু কেটে কেটে এসেছি তো যার জন্য এখানে, তবে আলটিমেটলি এইটা হলো একটা মহারাষ্ট্রের মধ্যেই প্লাস নান্দের শহরের মধ্যে, মানে নান্দের শহরের মধ্যে। আর এখানে হয়তো কোনো একটা বড়ো সিটি আছে, আমার জানা নেই অতটা। তবে যদি কেউ গুগলে সার্চ করে দেখতে পারবে যে বিষ্ণুপুর টেম্পল বলে, কালেশ্বর টেম্পল, তো এই শিব ঠাকুরের টেম্পল এটা, মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। তবে আমি ক্লিপটা আমি ওখানে গিয়ে মানে আমরা তো ব্যাক সাইড আমাদের পুরো নদীর ধারে দেখো বসে আছি আমরা পাওয়া। তবে ওই সাইডে কোনো গেলে ফোন পুরো নিজের পকেটে হাতে রাখো, বাট ফোনটা এইভাবে ক্যামেরা করার জন্য উঁচু করতে পারবে না তোমরা। তো গাইজ সুন্দর লাগলো। তো লোকেশনটা বলে দিলাম, যদি কোনো সম্ভব হয় এইদিকে যদি কেউ এসে থাকে তাহলে একবার ঘুরে যেও, ভালো লাগবে। মন্দির থেকে আমরা বাইরে চলে এসেছি, ঠিক আছে। মন্দির থেকে আমরা বাইরে চলে এসেছি, এসে এই সাইডে যে দোকানগুলো থাকে সেই দোকানের থেকে আমরা এখন গান্না রস খাচ্ছি। গান্না রস আই মিন আখের রস। ভিডিও ফটো এখানে তোমার আছে ছোটো ছোটো খাবারের দোকান আছে, বাস বেশি কিছু না। তবে ওই বিশেষ করে পুজো দেওয়ার যে পূজার যে থালিগুলো থাকে ওই থালি অ্যাভেলেবেল। আর এখানে ছোটো ছোটো যে যেটা ওই চাকলাটা যারা গেছে তাদেরকে বলবো, অনেক মন্দিরে পাইলে যেমন বিভিন্ন ব্যাসলেট ফ্যাসলেট চাবি ডিংটি থাকে, ওইগুলো দোকানে অ্যাভেলেবেল আছে। খাবার তেমন দেখলাম না, তবে আইটেম আছে, মন্দিরের ভিতরে ক্যান্টিন আছে যতটুকু আমি লক্ষ্য করলাম। ক্যান্টিনটা ভিতরে ঢুকি না আমরা, কারণ আমরা আউটসাইডে আসলাম। এখানে এসে আমরা তো গান্না রস খাচ্ছি, এখন আমরা অর্ডার দিচ্ছি, ওখানে মামা বানাচ্ছে গান্না রস খাবো। গান্না রস খেয়ে দেন এখান থেকে যদি মন চাই খাবো, নাহলে এখানে এখনো যেতে হবে, কারণ বেশি দূর না মানছি, তবু এখন টোটো পাওয়া ব্যাপার আছে। তো এই চলো আমরা একটা রস খাই। তো আমাদের গান্না রস চলে এসছে, ওখানে সুদীপ ভাইরা খাচ্ছে। ছবি খেতে সত্যি বলতে ভালো অসাম। তবে কী বলতো, আমি যতটুকু লক্ষ্য করছি যত বিকেল হচ্ছে, মানে দুপুর কাটিয়ে যখন বিকেল হচ্ছে তখন লোকজনের সংখ্যাটা আরও বাড়ছে এখানে। আমরা যখন যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, ভাবছিলাম 10 কিলোমিটার, তবে মনে হচ্ছে 5 মিনিটের বেশি, আমি জানি না। তবে দেখ আমাদের যেতে হবে তো, যেহেতু অনেক দূর, ওই জন্য আমরা বেশি লেট করবো না। সকাল সকাল বার হয়েছিলাম ওই জন্য। গান্না রস 20 রুপিয়া, 20 টাকা। তো আমাদের ভিডিওটা আমরা এখানে আজকে কমপ্লিট করছি, কারণ আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল এইকে। তো আজকের দিনটা বেশ সুন্দরভাবে কাটলো, জায়গাটা খুব সুন্দর, আর আমরা মস্তি মুডেও আছি। তো গাইজ আমরা এখন এখান থেকে রিটার্ন বাড়ি চলে যাবো, আমাদের রুমে চলে যাবো। এখন
আমরা এখান থেকে প্যাডেল করে যাবো, মানে হাঁটতে হাঁটতে যাবো। এখন জানি না কতটা কি ডিস্টেন্স আছে। আমরা এখান থেকে একটা অটো ধরবো, অটো ধরো দেন রুমে চলো। তো এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবী XYZ সবার কাছে। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। লাভ ইউ।